প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা জুড়ে মোট 739টি নতুন রাস্তার প্রকল্পের মধ্যে মঙ্গলকোটে 54টি রাস্তা তৈরি হবে। শিমুলিয়া 2 নম্বর অঞ্চলের পালিশ গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ সূচনা হয় বৃহস্পতিবার। 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত মঙ্গলকোট ব্লকের বিভিন্ন অঞ্চলে পথশ্রী প্রকল্পের 64টি রাস্তার শুভ সূচনা হয়। শিমুলিয়া 2 নম্বর অঞ্চলের সভাপতি দেবপ্রসাদ রায় বলেন, ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে গোটা মঙ্গলকোট জুড়ে উন্নয়নের কর্মকাণ্ড চলছে। 54টি রাস্তা তৈরি হলে মঙ্গলকোটবাসীর যাতায়াতের যে সমস্যা ছিল তা দূর হবে। দীর্ঘদিনের পায়ে হেঁটে চলাচলের অযোগ্য রাস্তা ঢালাই রাস্তায় রূপান্তরিত হওয়ায় খুশি পালিশ গ্রামের মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ পুরবী অধিকারী, কৃষি কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভারুই, শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক সদস্য সহ পালিশ গ্রামের বাসিন্দারা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ থেকে যে পথশ্রী অভিযান শুরু করেছেন, আজকে 15 অক্টোবর শিমুলিয়া 2 নম্বর অঞ্চলে আমাদের এখানে দুটো রাস্তার উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন এখানে পূর্ত কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান। এখান থেকে কতগুলি রাস্তা আপনাদের আজকে সূচনা হলো? এখান থেকে ধরুন আমাদের যে দুটো রাস্তা হবে, দুটো রাস্তায় 1.5 কিলোমিটারের ওপর হবে। আর আমরা দিদির অভিযানের মতো আমরা এই তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত এখানে পরিচালনা হচ্ছে, এখানে আমরাও নিয়েছি যে দিদির মতো আমরা ওই 4টে গ্রামে যে 10টা বুথ আছে, আমরা আরও অনেক রাস্তা এখানে আমরা সামনের দিনে তৈরি করব। সাধারণ মানুষের চাহিদা কতদিনের ছিল এই রাস্তাগুলো? এটা চাহিদা ছিল, অনেক দিনের চাহিদা ছিল, কিন্তু আজকে তাদের সেই চাহিদাটাকে আমরা পূরণ করতে পেরেছি। সত্যি দিদি আমাদের পূরণ করেছেন, এটাই আমাদের সত্যি দিদির প্রগতিশীল চিন্তাভাবনাকে আমার স্যালুট জানাই। কত বছর পরে রাস্তাগুলো হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর পর এই রাস্তাটা হচ্ছে, কয়েক বছর পর। আগামী দিনে আর কি লক্ষ্য আছে? আগামী দিনে দিদির চিন্তাধারাকে, দিদির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিদি আমাদের যেভাবে নির্দেশ দেবেন, আমরা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং আমাদের যারা কর্মী আছে তারা তার উন্নয়নটাকে যেভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যাব, সেই চিন্তাধারা করে আমরা পথ চলব। কিছুদিন আগে যে দিদিকে বলো কর্মসূচি হয়েছিল, তারই কি ফলশ্রুতি এগুলো? হ্যাঁ, দিদিকে বলা কর্মসূচিতে ফলশ্রুতি এইগুলো। মানুষ চেয়েছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের অভাব অভিযোগ কথা শোনা হয়েছে এবং তাদের অভাব অভিযোগ কথা শুনে আমাদের এখানকার আমাদের ব্লক প্রেসিডেন্ট অপূর্ব চৌধুরীর নির্দেশে আমরা এই রাস্তা দুটো আমাদের উদ্বোধন হচ্ছে। শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ দুটি রাস্তা, যেটা পথশ্রী অভিযানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1 অক্টোবর জলপাইগুড়ি জেলা থেকে যে 12,000 কিলোমিটার রাস্তার শুভ সূচনা করেছেন। আজকে আমরা শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি রাস্তা উদ্বোধন করে আজকের এই পথশ্রী অভিযান মানে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এবং মঙ্গলকোট ব্লকের অধীনে যে গ্রাম পঞ্চায়েত করেছিল তার শেষ হলো এই শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রামের মানুষের চাহিদার ভিত্তিতে 12,000 কিলোমিটার রাস্তা উনি সূচনা করেছেন। আমরাও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 54টি রাস্তা এই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা এই রাস্তা শুভ সূচনা করেছি। প্রায় কিছু কিছু জায়গায় এনআরজিএস ফান্ড থেকে আমরা রাস্তা করেছি, কোনো জায়গায় আমাদের 15 ফিনান্স কমিশন এবং 14 ফিনান্স কমিশন থেকে রাস্তা করেছি। জেলা পরিষদ অলরেডি আমাদেরকে 4টে রাস্তা দিয়েছে। আমরা এই রাস্তাগুলো এই 1 মাসের মধ্যে, যেহেতু আমাদের একটা উৎসবের মরশুম চলছে, আর আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের সর্বজনীন দুর্গাপুজো উৎসব এই বাংলায় শুরু হচ্ছে,
প্রায় 1 মাস ধরে আমাদের বাংলায় উৎসবের মরশুম থাকবে। এই উৎসবের মরশুমে যাতে মানুষরা নতুন রাস্তা পায় সেই ব্যবস্থা আমরা 1 মাসের মধ্যে চেষ্টা করব যে রাস্তা করা কমপ্লিট হওয়ার জন্য। ইতিমধ্যে যে জেলা পরিষদ রাস্তা যেটা দিচ্ছে সেই রাস্তা হয়তো একটু সময় লাগবে, কারণ অনেক রাস্তা হয়তো পিচের রাস্তা, তো সেটা সময় না দিলে পরে সেই রাস্তাটা আরও কংক্রিট হবে না। সেই রাস্তাটা যাতে কংক্রিটভাবে যে রাস্তাটা করা যায় তাহার ব্যবস্থা আমরা করব। আমরা আমাদের মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান, সকল আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমাদের জয়েন্ট বিডিও এই পথশ্রী অভিযানে, আমাদের সিলেকশন কমিটির চেয়ারম্যান মাননীয় অপূর্ব চৌধুরী আমাদের এই পথশ্রী অভিযানে দীর্ঘ কয়েকদিন ধরেই আমাদের সঙ্গ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে পথশ্রী অভিযানে যারা যারা যে সমস্ত এলাকার মানুষ আমাদের সঙ্গ দিয়েছে, যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতের সকল স্টাফ, নির্মাণ সহায়ক থেকে আরম্ভ করে সেক্রেটারি থেকে আরম্ভ করে সকলেই আমাদের পথশ্রী অভিযানে সঙ্গ দিচ্ছেন। তার সঙ্গে মঙ্গলকোটের সমস্ত মানুষকে অভিনন্দন জানাই, দুর্গাপুজোর শারদীয়ার আগম শুভেচ্ছা জানি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের শিমুলিয়া 2 গ্রাম পঞ্চায়েত এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে পথশ্রী অভিযান মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে একটা কর্মসূচি শুরু করেছিলেন। আজকে মঙ্গলকোটে 15টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় আমাদের পথশ্রী অভিযানের রাস্তার শুভ সূচনা হয়েছে। আজকে তার আমাদের শেষ দিন, তো শিমুলিয়া দিয়ে 2টো রাস্তার উদ্বোধন হলো। তো আমরা গ্রামগঞ্জের মানুষের এখানকার যা সাড়া, আমরাও খুব ভালো লাগছে, তারাও খুশি যে না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গ্রামের মানুষের পরিকাঠামোগত উন্নয়নে, যেমন রাস্তাঘাট একটা প্রধান মাধ্যম। আমরা 2011 সালের আগে একটা দেখেছিলাম গ্রামগঞ্জে অবস্থা কী। গ্রামের মানুষ মানে কাদা রাস্তায় হাঁটবে, গ্রামের মানুষ মানে পানীয় জলের সমস্যা, কিন্তু মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামগঞ্জের এই সমস্যাগুলো সমাধান হয়েছে। আগামী দিনে আরও মানুষের যাতে পরিকাঠামোগত উন্নয়নগুলো আরও মানুষের সুবিধা পাওয়া যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বদা চিন্তাভাবনা করছেন। মানুষ মামাটি মানুষের সরকারের পাশে আছে। এলাকায় আমরা উদ্বোধন করতে গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় যা মানুষের দেখলাম, তাতে প্রত্যেকটা জায়গাতেই মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং তারা এলাকার মানুষ খুশি এই অভিযানগুলো করা। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।